হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আমি ভালোই আছি। তো দেখো, রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করবো দেখো রুই মাছ। তো রুই মাছ নিয়ে নিয়েছি। আমি রুই মাছগুলো প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব। তো পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। আমি নুন হলুদগুলো এবার ভালো করে মাখিয়ে নেব মাছগুলোতে। নুন হলুদগুলো আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে মাছগুলোতে। আজকে আমি মাছটা রান্না করব ঝিঙে দিয়ে আর আলু দিয়ে। গরমের সময় ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল খুব ভালো লাগে খেতে, তোমরা সবাই জানো। তো আমি কিভাবে রান্না করছি আজকে সেটাই তোমাদের দেখাবো। আর যারা নতুন আছো তারা তো যারা দেখুন নতুন বিয়ে হয়েছে তারা তো অনেক কিছুই জানে না। তাদের জন্য সুবিধা এগুলো একটু দেখে নিতে ওদের ভালো হবে। আর আমাদের মতন মানুষরা তো সবারই জানা কিভাবে রান্না করতে হয়। আমি কিভাবে রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, একটুখানি ডিম ছিল, ডিমটুকুনো আমি নুন হলুদ মাখিয়ে নিলাম, ভেজে নেব। তো চলো, নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার মাছ কটা ভেজে নিই। দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমি তেল দিয়ে দিচ্ছি। এবার তেল গরম হয়ে গেছে, আমি মাছ দিয়ে দিচ্ছি। তাও মাছের মুড়োগুলো আগে ভেজে নেব। মাছের মুড়ো দুটো আর লেজাটা দিয়ে আগে ভেজে তুলে তারপরে মাছগুলো দেবো। তো চলো, মাছগুলো সব ভেজে নিই। তো মাছগুলো তো সব ভাজা হয়ে গেছে, এক এক করে আমি সব মাছগুলো ভেজে নিলাম। মাছগুলো তুলে নিই। এই মাছের মধ্যে অল্প একটুখানি ডিম ছিল, তো আমি ডিমটুকু ভেজে নিচ্ছি। তো ডিম দুটো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাড়িতে দুটো বাচ্চা আছে, সেই জন্য অল্প একটু ডিম ছিল বলে আমি 2 টুকরো করে ভেজে নিলাম। তো আমি মাছ ভাজাগুলো সব তুলে নিয়ে ওই কড়াইতেই যে তেল আছে সেই তেলে দেখো আমি ঝিঙে কেটে রেখেছিলাম। এই যে আমি ঝিঙে কটা একটু ভেজে তুলে নেব। ঝিঙে তো খুব বেশি ভাজা লাগে না। যতটুকু পরিমাণ ভাজার মতন আমি সেরকমই একটু ভেজে নেব। তো দেখো, ভাজা হয়ে গেছে, এবার আমি ঝিঙেটা তুলে নিচ্ছি। আমি যেরকম ভাজলাম এরকম ঝিঙে ভাজাটা ঠিক আছে। এই দেখো, ভেজে নিয়েছি, তোমরা দেখতেই পেলে আমি কতটা আর কি ভেজেছি। এবার ওই তেলেই আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, কারণ যা তেল আছে এতে হয়ে যাবে, আমার আর লাগবে না। তো জিরে আর তেজপাতাটা হয়ে গেছে, এবার যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি একটু ভালো করেই ভেজে নেব। দেখো, আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে। দেখো, এখানে জিরে আদা আর শুধু লঙ্কা বাটা দিয়েছি আমি। তো লঙ্কাগুলো হচ্ছে পাকা লঙ্কা, কাঁচা লঙ্কার মধ্যে যে লঙ্কাগুলো পাকা পাকা লঙ্কা থাকে, আমি ওই পাকা লঙ্কা দিয়ে আর জিরে আদা দিয়ে আমি বেটে নিয়েছি। তো মশলার বাটিটা ধোয়া, একটু জল দিয়ে দিলাম। আমি এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব।
যারা টমেটো খেতে ভালোবাসো তারা এইখানে একটু টমেটো দিয়ে দিও, তাহলে ভালো লাগবে খেতে। আমি আর টমেটো দিইনি, কারণ আমি এখানে একটু ভাজা মশলা দেবো ঝোলে, সেই জন্য আর টমেটোটা দিলাম না। তো পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদও দিয়ে দিচ্ছি। দেখো মশলা তো অনেকটাই কষানো হয়ে গেছে। আমি যেহেতু নুন হলুদটা দিলাম, এবার আমি আর একটু ভালো করে কষিয়ে নেব। এখন এই গরমের দিনে ঝিঙে দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে একটু পাতলা ঝোল তরকারি হবে, বেশ খেতেও খুব মজা লাগে আর পেটও ঠান্ডা থাকে। খুব ভালো লাগে ঝিঙে দিয়ে মাছের ঝোল এখন গরমের সময়। তো দেখো মশলা তো কষানো হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দিচ্ছি। একটু বেশি করে জল দিলাম, কারণ একটু পাতলা ঝোল করব। তোমাদের তো আগেই বললাম যে একটু পাতলা করে ঝোল করব। দেখো জল টল দিয়ে দিয়েছি, এবার আমি একটু ঢেকে দিলাম। চলো দেখি তরকারিটা কতটা হলো। ঝোলটা দেখো ফুটছে। দেখো আলু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে। এইটুকুনি মাছের সাথে সেদ্ধ হয়ে যাবে। তো আমি মাছগুলো দেখো সব দিয়ে দিচ্ছি। মাছের সাথে যে 2 পিস ডিম ছিল সেটাও দিয়ে দিয়েছি ঝোলে। ঝোলে দিয়ে আমি আবারও ঝোলটা ভালো করে নাড়িচাড়ি মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দেখো আমি ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। এবার আমি আবার তরকারিটা একটু ঢেকে দেবো। দেখো ঝোলটা আর একটু ফুটে গেছে। আমি মাছগুলো দেওয়ার পরে আবারও ঢেকে দিলাম, তোমরা তো দেখলে। প্রায় তরকারিটা হয়ে এসছে। আমি এই সময় এই যে ঝিঙেগুলো যে ভেজে রেখেছিলাম, আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। কারণ ঝিঙেগুলো আগে দিলে পারে, ঝিঙে তো বেশি জাল খায় না, আগে দিলে একদম নরম হয়ে যাবে। সেই জন্য আগে একটু ভেজে রেখে আমি একটু পরে দিলাম ঝিঙেটা। আমি যেই টাইমে দিলাম এখানে ভালোভাবে ঠিকঠাক মতন সেদ্ধও হয়ে যাবে, আবার খুব নরমও হয়ে যাবে না, ভালো লাগবে ঝিঙেটা খেতে। তো দেখো ঝিঙেটা দেওয়ার পরে আমি আবারও একটু ঢেকে দেব। তো তার আগে দেখো আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা চিড়ে দিলে কি হয়, ঝালটা একটু কম থাকলে তারা ডলেও খেতে পারবে। আর এই যে ঢেকে দিলাম, এই ঢেকে দিলে পরে ওই কাঁচা লঙ্কার যে সেন্টটা ঝোলের মধ্যে বেশ মিশে যায়, খুব ভালো লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে এই মানে কাঁচা লঙ্কার যে সেন্টটা তরকারিতে বেশ একটা সুন্দর সেন্ট হয়। তো দেখো তরকারি তো হয়েই গেছে। তো নামানোর আগে আমি একটু সাদা জিরে ভেজে রেখেছিলাম, খালি জিরে, অন্য কিছু না। জিরেটা ভাজা তোমাদের দেখানো হয়নি, শুধু একটু জিরে, তাই আমি ভেজে বেটে নিয়েছিলাম। একটু ভাজা জিরে দিয়ে দিলাম। যেহেতু মাছ দিয়ে তো হালকা পাতলা, এর মধ্যে একটু ভাজা জিরে ঝোল খুব ভালো লাগবে খেতে। তো দেখো ঝোলটা তো হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এই দেখো আমি নামিয়ে নিয়েছি। দেখো হালকা পাতলা একদম ঝোল করেছি। এরকম ঝোল খেতে কারা কারা পছন্দ করো কমেন্ট করো কিন্তু। এরকম হালকা পাতলা ঝোল গরমের দিনে খুবই ভালো লাগে। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো। তো টাটা বন্ধুরা।